ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি দশম শ্রেণীর অনুপাত সমানুপাতের অঙ্কের সমাধান করব 8 নম্বর থেকে। আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে, যারা দেখেন তারা আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, দয়া করে এখান থেকে দেখে নেবে। যারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বলবে, আর যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে শেয়ারও করে দিবে। 8 নম্বরের 1 নম্বর অঙ্ক, যদি a প্লাস b বাই b প্লাস c সমান সমান c প্লাস d বাই d প্লাস a হয়, তবে প্রমাণ করতে বলছে c সমান সমান a আরেক, অথবা a প্লাস b প্লাস c প্লাস d সমান সমান 0। তো তাহলে এই যে আমরা এখান থেকে শুরু করবো, a প্লাস b বাই b প্লাস c সমান সমান c প্লাস d বাই d প্লাস a, এখান থেকে শুরু করবো। এখান থেকে সরাসরি গুণ করে দেবে। এই যে a প্লাস বি এর সঙ্গে d প্লাস এ, এদিকে কোনাকুনি গুণ, আর হচ্ছে b প্লাস সি এর সঙ্গে c প্লাস d গুণ করে দেবে। তাহলে হচ্ছে এরকম a গুণন d a d, a গুণন a স্কোয়ার, b গুণন d b d, b গুণন a b a সমান সমানটা এখানে b গুণন c b c, b গুণন d b d, c গুণন c c স্কোয়ার, c গুণন d c d। এবার এখান থেকে যে স্কোয়ার সমান সমান ডান দিকে আছে c স্কোয়ার, তাহলে a স্কোয়ার c স্কোয়ারটা সমান সমানের একদিকে নিয়ে আসবে, মানে বাঁ দিকে নিয়ে আসবে, তাহলে মানে প্লাস c স্কোয়ারটা মাইনাস c স্কোয়ার হবে। আর এই ডিটা এখানে লিখছ, আর হচ্ছে সিডিটা ওই যে এখানে সিডি আছে, সিডিটা মাইনাস দিয়ে এখানে লিখছ। এবার এটা গেলো এখানে, এটা গেলো এখানে, আর এখানে সিডিটা এখানে মাইনাস সিডি। আর হচ্ছে বি বি এটা হচ্ছে লিখবে হচ্ছে এ বি। আর এইখানে দেখো সমান সমানের ডান দিকে আছে বিসি, বিসিটাকে হচ্ছে মাইনাস দিয়ে লিখে দেবে বাঁদিকে আসার জন্য, মাইনাস বিসি। আর এখানে মানে বিডিটা এখানে, তারপরে মাইনাস বিডিটা এই যে এখানে সমান সমানের ডান দিকে আছে প্লাস বিডি, তাহলে সমান সমানের মানে বাঁদিকে আছে মাইনাস বিডি। তাহলে হচ্ছে প্লাস বিডি মাইনাস বিডি কাটবে। এবার আমরা কমন নেবে যেখান থেকে, আর তার আগে স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু মাইনাস বি, অর্থাৎ এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি, এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি। তারপরে হচ্ছে এখান থেকে দেখো এ ডি মাইনাস সি ডি, এখান থেকে ডি কমন নেবে, ডি কমন লিখে দেবে এ মাইনাস সি, তারপরে মানে প্লাস এখানে এ বি মাইনাস বি সি, এখান থেকে বি কমন নেবে, বি কমন গেলে এ থাকবে মাইনাস সি সমান সমান 0। এখান থেকে দেখো যে এ মাইনাস সি, এ মাইনাস সি, এ মাইনাস সি আগে লিখে দেবে, তাহলে কি থাকবে এ প্লাস সি থাকবে, এখানে কি থাকবে মানে প্লাস ডি থাকবে, এখানে কি থাকবে মানে প্লাস বি সমান 0। তাহলে এখানে দুটো রাশির গুণফল যদি শূন্য হয়, তাহলে কীভাবে হয়, এ মাইনাস সি ইকুয়াল শূন্য হবে, অথবা বা না হয় এ প্লাস সি প্লাস ডি প্লাস বি সমান সমান কী হবে 0 হবে। তাহলে এখান থেকে এ মাইনাস সি সমান সমান 0 হলে এ সমান সমান সি একটা প্রমাণ হয়ে গেল। আরেকবার কি বলছে না হয়, এই যে এটা এখানে একটু সাজিয়ে লিখলে হচ্ছে এ প্লাস যে বি, এ প্লাস সি, তারপরে আগে বিটা লেখা আছে বি প্লাস বি, প্রমাণ হয়ে গেল। 8 হচ্ছে তোমার 2 নম্বর অঙ্কটা, যদি এক্স বাই বি প্লাস সি, ওয়াই বাই সি প্লাস এ, জেড বাই এ প্লাস বি হয়, তবে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান সমান বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সমান সমান সি বাই জেড প্লাস ওয়াই মাইনাস জেড। প্রমাণ দেখাতে হবে, এটা দেখাতে হবে। যেটা আছে দেওয়া সেটার থেকে আমরা অঙ্কটা স্টার্ট করব। এখানে দেখো দেওয়া ছিল কোনটা, এই যে এক্স বাই বি প্লাস সি, ওয়াই বাই সি প্লাস এ সমান সমান, এবার জেড বাই এ প্লাস বি, এখানে কে ধরবে, কে ধরবে মানে এটা হচ্ছে কে, এটাও কে, এটাও কে, তার মানে এক্স বাই বি প্লাস সি সমান কে, ওয়াই বাই সি প্লাস এ সমান কে, জেড বাই এ প্লাস বি সমান কে।
এখান থেকে কী করবে, এখান থেকে x সমান সমান কে এক ধরে গুণ করে দেবে, কে গুণন হচ্ছে বি প্লাস সি, আর হচ্ছে ওয়াই সমান সমান কে গুণন সি প্লাস এ, আর জেড সমান সমান কে গুণন এ প্লাস বি। অর্থাৎ এক্স এর মান পেলে, ওয়াই এর মান পেলে, জেড এর মান পেলে। এবার এখানে যে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স এর মান দেখবো কত হচ্ছে। তাহলে এটা তো আগেই আছে, এখানে উপরে আছে ওয়াই এর মান কে গুণন সি প্লাস এ, আর জেড এর মান কে গুণন এ প্লাস বি, আর এক্স এর মান এখানে মাইনাস আছে তাই মাইনাস দেব, এক্স এর মান হচ্ছে কে গুণন বি প্লাস সি। এখান থেকে নিচ থেকে কে কমন নেবে, যে কে 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 তাহলে কে থাকবে সি প্লাস এ প্লাস বি, আর এখানে দেখো মাইনাস আছে, মাইনাস দিয়ে হচ্ছে আমি এখানে গুণ করে দেবো, মানে বি প্লাস সিকে, বিকে মাইনাস দিয়ে গুণ করলে পরে মাইনাস বি, আর হচ্ছে প্লাস সিকে মাইনাস দিয়ে গুণ করলে পরে মাইনাস সি। তাহলে এখানে দেখো সি মানে প্লাস সি এর সঙ্গে মাইনাস সি কাটাকাটি, আর মানে প্লাস বির সঙ্গে মাইনাস বি কাটাকাটি, এ বাই একটা এ আর একটা এ দুইটা এ। তাহলে এখানে আবার এ এর সঙ্গে কাটবো, কত হচ্ছে 2k 1/2k। ঠিক একইভাবে মানে পরের পার্টগুলা বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, কীভাবে এই যে এখানে মানে মান বসানো হচ্ছে, জেডের জায়গায় কে গুণন এ প্লাস বি, এক্সের জায়গায় কে গুণন বি প্লাস সি, আর হচ্ছে ওয়াইয়ের জায়গায় কে গুণন সি প্লাস এ। এখান থেকে কে কমন নেবে, নিচের থেকে কে কমন নেবে, কে কমন গেলে পরে এ প্লাস বি, বি প্লাস সি, আর হচ্ছে এখানে মাইনাস গুণ করতে মাইনাস সি মাইনাস এ। এবার এখানে দেখো হচ্ছে মানে প্লাস সি মাইনাস এ কাটা যাবে, মাইনাস এ মানে প্লাস এ কাটা যাবে, তাহলে মানে প্লাস বি বি যোগ বি কত হচ্ছে 2b। তাহলে এখানে উপরের বির সঙ্গে নিচের বি কাটা যাবে, তাহলে কত হচ্ছে 2k, তাহলে 1/2k। পরেরটাও তাই, একইভাবে সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্সের মান কত বি প্লাস সি, মানে প্লাস হচ্ছে ওয়াইয়ের মান কে প্লাস সি প্লাস এ, মাইনাস জেডের মান কে গুণন এ প্লাস বি। তাহলে সি, এবার এখান থেকে কমন নেবো, কে কমন নেবে বি প্লাস সি প্লাস এ, মাইনাসে গুণ করে দেবো, মাইনাস এ এখানে এর আগে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস এ প্লাসে মাইনাস। তাহলে এখানে প্লাস বির সঙ্গে মাইনাস বি কাটবো, মাইনাস এর সঙ্গে প্লাস এ কাটবো, তাহলে সি আর সি 2c। তাহলে হচ্ছে ওইখানে সি আর সি এর সঙ্গে কাটবো, তাহলে 2k, তাহলে 1 এখানে উপরে একটা 1 থাকে 1/2k। দেখো সবগুলোর মান হচ্ছে 1/2k, তাহলে সেক্ষেত্রে এই মানগুলো সমান, তাহলে প্রুভড। আমার 3 নম্বরটা বড় অঙ্ক, এক্স প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি সমান সমান ওয়াই প্লাস জেড বাই 3b মাইনাস সি সমান সমান জেড প্লাস এক্স বাই 3c মাইনাস এ হলে দেখাতে বলছে এই যে এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর বাই এ প্লাস বি প্লাস সি সমান সমান এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অঙ্কটা একটু সময় লাগবে, তোমরা অঙ্কটা ধৈর্য ধরে দেখো, বুঝতে পারবে। একটু বড় অঙ্ক। প্রথমে যেটা আছে দেওয়া সেটা ক্ষেত্রে কে ধরে নেবে, সেটাকে কে ধরে নেবে, এই যে এক্স প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি ওয়াই প্লাস জেড বাই 3b মাইনাস সি সমান জেড প্লাস এক্স বাই 3c মাইনাস এটা ছিল, এটা সমান কে ধরলো, তার মানে এটার মানও কে, এটার মানও কে। তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াইয়ের মান কত, কে গুণন 3a মাইনাস বি, তারপরে হচ্ছে ওয়াই প্লাস জেডের মান কত, কে গুণন 3b মাইনাস সি। তাহলে জেড প্লাস এক্সের মান কত, কে গুণন 3c মাইনাস এ। তাহলে এখানে সবগুলো যোগ করে দেবে, দেখো এই যে এক্স প্লাস ওয়াই মানে বাম পক্ষগুলো যোগ করে দেবে, এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স সবগুলো যোগ করে দিলে, তাহলে এদিকে ডান পক্ষগুলো যোগ করতে হবে, তাহলে কে গুণন 3a মাইনাস বি, তারপরে এই যে এটা কে গুণন 3b মাইনাস সি, তারপরে এটা কে গুণন
কে গুণন 3c মাইনাস এ। তাহলে এখান থেকে দেখো এখানে একটা এক্স আর একটা এক্স 2x, একটা ওয়াই আর একটা ওয়াই প্লাস 2y 2y, একটা জেড আর একটা জেড মানে প্লাস জেড মানে প্লাস 2z। এখান থেকে কমন নেবে, এখান থেকে এই যে কে কমন নেবে, তাহলে কি থাকবে 3a মাইনাস বি মানে প্লাস 3b মাইনাস সি মানে প্লাস 3c মাইনাস এ। তাহলে এখান থেকে একটু হিসাব করবে, 3a থেকে একটা এ বাদ দেবে 2a, এখানে মানে প্লাস 3b থেকে মাইনাস বি বাদ দেবে 2b, মানে প্লাস 3c থেকে মাইনাস সি একটা সি বাদ দেবে কত 2c। এখানে দেখো এই যে এখান থেকে একটা 2 কমন নেওয়া যায়, 2x প্লাস 2y প্লাস 3z। এখান থেকে এখানে এটা কত হবে 2x হবে, এটা 2x। এখানে দেখো এই যে এই এক্স আর এক্স যোগ করলে পরে একটা এক্স, ওয়াই আর ওয়াই যোগ করলে দুইটা ওয়াই, জেড আর জেড যোগ করলে পরে 2z। তো তাহলে এখানে 2 একটা 2 কমন যাবে, আর এখান থেকে তো মানে দেখো এখানে 2a 2b 2c, এখান থেকে কী কমন যাবে 2 কমন নিচ্ছ, 2 কমন নিলে কি দেখবে a প্লাস বি প্লাস সি। তাহলে এখান থেকে দেখো এই যে এখানে 2 আছে 2 পাশে 2 যদি সরে দিই বা 2 দিয়ে ভাগ করি, তাহলে কি থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান কে গুণন এ প্লাস বি প্লাস সি। এখান থেকে শুধু কে কত হচ্ছে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই হচ্ছে এ প্লাস বি প্লাস সি, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি সমান কে। এবার মানে পরের পার্টটার জন্য একটু করতে হবে। দেখো প্রথম পার্টে কি বলা ছিল, এই যে আমরা যেখানে একটা রিলেশন একটা পেলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান কে গুণন এ প্লাস বি প্লাস সি। এবার এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের মান কত, এক্স প্লাস ওয়াইয়ের মান দেখা যেখানে আছে এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে কে গুণন 3a মাইনাস বি। তাহলে আমি এক্স প্লাস ওয়াই জায়গায় এখানে এটা লিখলাম 3a মাইনাস বি প্লাস জেড, এই যে জেড। এবার তো জেডটা থাকছে, তাহলে হচ্ছে যে কে গুণন এ প্লাস বি প্লাস সি এটা ছিল ডান দিকে আছে, আর এটা আছে বাঁ দিকে, এটা ডান দিকে নেব মাইনাস দিয়ে কে গুণন 3a মাইনাস বি। এবার এখান থেকে এটা যে জেড থাকছে, এখান থেকে কে কমন নেবে, যে কে আর কে কমন নেবে, তাহলে এটা এ প্লাস বি প্লাস সি হবে, মাইনাস দিয়ে কিন্তু গুণ করতে হবে, কারণ এখানে ফার্স্ট প্যাকেটের আগে কে মাইনাস আছে। তাহলে হচ্ছে মাইনাস গুণন মানে প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে মানে প্লাস। এবার একটু হিসাব করবো, এ হচ্ছে দেখো এখানে এ হচ্ছে আগে মানে বি লিখি, একটা বি আর একটা বি মানে প্লাস বি প্লাস 2b মানে প্লাস সি। এখানে হচ্ছে মাইনাস 3a আর হচ্ছে এ মানে প্লাস এ, মাইনাস 3a থেকে একটা এ বাদ দিলে পরে 2a। তো এবার কি করব, এখানে সি দিয়ে গুণ করব, সি দিয়ে গুণ করলে সি জেড, তাহলে এখানে সি এই যে তাহলে এই যে এখানে এইভাবে লিখলাম। তাহলে এবার জেডটা রেখে আবার সি দিয়ে মানে ভিতরে গুণ করে দেবো, সি দিয়ে ভিতরে গুণ করে দেবো। এখানে মানে জেড সমান সমান কে গুণন হচ্ছে 2b প্লাস সি মাইনাস 2a, এটা কে হবে। এবার এখানে সি কে সি যে গুণ করলাম, এই যে এখানে একটা সি আনলাম, এখানে একটা সি আনলাম, এটা তো এটাই থাকছে। এবার হচ্ছে সিটা দিয়ে ভিতরে গুণ করলাম, কেটে থাকছেই। সি গুণন হচ্ছে 2b সি গুণন সি স্কোয়ার মাইনাস সি গুণন হচ্ছে 2ac। তাহলে এটা হচ্ছে নাম্বার 2 নম্বর। এরপর আবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান এটাই। তাহলে এখানে আবার কি করব, এক্সট্রা রেখে ওয়াই প্লাস জেডের মান দেখাই যাবে। এখানে ওয়াই প্লাস জেডের মান কত আছে
ওয়াই প্লাস জেডের মান কে গুণন 3b মাইনাস সি এই মানটা বসাবো। যেখানে ওয়াই প্লাস জেডের জায়গায় এই মানটা বসাচ্ছি, যে ওয়াই প্লাস জেডের জায়গায় কে গুণন 3b মাইনাস সি এক্স আর এক্স থাকছে সমান সমান কে গুণন এ প্লাস বি প্লাস সি। তাহলে এক্সটা এখানে থাকছে, এবার হচ্ছে কে গুণন এ প্লাস বি প্লাস সি মাইনাস হচ্ছে এটাকে এদিকে নিয়ে যাব, ডান দিকে নিয়ে যাব হচ্ছে কে গুণন 3b মাইনাস সি। এখান থেকে কে আর কে থেকে কমন নেব, তাহলে এ প্লাস বি প্লাস সি মাইনাস দিয়ে এখানে গুণ করবো, মাইনাস এ প্লাস এ মাইনাস মাইনাস এম হচ্ছে প্লাস, এখানে সি যে একটা সি এখানে আরেকটা সি মানে প্লাস সি দুইটা সি। তাহলে হচ্ছে আর এখানে এ তো এই আর এখানে 3b মাইনাস 3b মানে প্লাস বি মানে বি এর থেকে তিনটা বি থেকে একটা বি বাদ দিলে দুইটা বি। এবার কী করবো, এখানে এক্সের সঙ্গে একটা এ গুণ করবো, এখানে এ আর এখানে কে এর সঙ্গে একটা এ গুণ করবো, অর্থাৎ উভয় পক্ষে এ দিয়ে গুণ করবো, এইভাবে থাকবে। তারপরে আবার হচ্ছে এটা দিয়ে ভিতরে গুণ করে দেবো, এ গুণন 2c এ গুণন এ স্কোয়ার এ গুণন হচ্ছে 2ab, তাহলে 2ab। এটা হচ্ছে একটা নাম্বার দিলাম, 3 নাম্বার। এরপর আরেকটা পার্ট আমি আগে বলেছি, অঙ্কটা একটু বড় অঙ্ক। আবার হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কে গুণন এ প্লাস বি প্লাস সি। এখান থেকে হচ্ছে ওয়াইটা রাখবো, ওয়াইটা রেখে যে এক্স প্লাস জেডের মান বসাবো। এক্স প্লাস জেডের মান কত আছে, কে গুণন 3c মাইনাস এ সমান সমান, এটাকে ডান পক্ষটা একই থাকছে, তাহলে ওয়াইটা এখানে থাকলো। এই যে এই পার্টটা হচ্ছে সমান সমানের ডান দিকে নিয়ে যাবো মাইনাস দিয়ে, তাহলে এখানে এখানে কে আর কে কমন যাবে, তাহলে এ প্লাস বি প্লাস সি এখানে মাইনাসে গুণ করতে মাইনাস 3c মাইনাস হচ্ছে প্লাস এ। তাহলে এখানে হচ্ছে কী করবো, মানে বি দিয়ে গুণ করব আর এখানে হিসাব করবো। এই যেখানে তাহলে হচ্ছে একটা এ আর একটা এ দুইটা এ বি হচ্ছে একটা বি মানে প্লাস মানে মাইনাস 3c মানে প্লাস সি, তাহলে 3টা সিতে একটা সি বাদ দিলে 2টা সি, তাহলে হচ্ছে বি ওয়াই। তাহলে হচ্ছে এখানে ভিতরে বি দিয়ে গুণ করবো, বি গুণন 2a হচ্ছে 2ab হচ্ছে বি গুণন বি স্কোয়ার বি গুণন সি বিসি মাইনাস বিসি। তো তাহলে এবার এটা হচ্ছে নাম্বার 4। এবার এর আগে হচ্ছে আমরা কী পাইলাম, হচ্ছে এক্স পাইছি, বি ওয়াই পাইছে, সি জেড পাইছি। তো এবার সবগুলো হচ্ছে কী করবো, বাম পক্ষে সবগুলো যোগ করব, যোগ করি। এক্সের মান কত ছিল, কে গুণন এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ac, বি ওয়াইয়ের মান ছিল কে গুণন 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস বিসি, আর হচ্ছে সি জেডের মান ছিল কে গুণন 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac। এখান থেকে কে কমন নেব, ডান দিক থেকে কমন নিলে পরে এটা একবারে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ac মানে প্লাস 2ab মানে প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc, কেটা আগে চলে গেছে 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac। এখান থেকে দেখো এবি মাইনাস 2ab মানে প্লাস 2ab কাটা গেল, মানে প্লাস 2ac মাইনাস 2ac কাটা গেল, আর এখানে মাইনাস 2bc মানে প্লাস 2bc কাটা গেল। তাহলে কি থাকলো, এই যে এ স্কোয়ার থাকলো আর এখানে বি স্কোয়ারটা থাকলো আর এখানে সি স্কোয়ার থাকলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখান থেকে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান কে। তাহলে আমরা 1 নং এবং 2 নং থেকে আমরা কী পাবো, তাহলে এটা হচ্ছে এটা পেলাম, এটা হচ্ছে নাম্বার 5 নাম্বার। তাহলে 1 নাম্বার এবং 5 নাম্বার থেকে আমাদের এই যে একটা সমীকরণ, এখানে কি পেলাম, এখানে হচ্ছে কে এর মান কত, এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই জে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হচ্ছে কে এর মান এটা। আর এখানে আরেকটা কে এর মান ছিল 1 নংয়ে কে এর মান ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি সমান কে। তাহলে এখানে এটাও কে আর ওইখানে ওটাও কে।
তাহলে হচ্ছে এই দুটো সমান সমান ডান পক্ষ দুটো সমান হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে যখন সমান হচ্ছে তখন সেক্ষেত্রে আমরা অবশ্যই লিখতে পারবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি সমান সমান এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্রুভড। নম্বর 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা দেখো, এক্স বাই এ সমান সমান ওয়াই বাই বি সমান সমান জেড বাই সি হলে দেখাতে বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বি সি সমান সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি এ সমান সমান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এ বি। এখান থেকে আমরা অঙ্কটা এখন প্রমাণ করব। আমাদের এখানে যেটা দেওয়া ছিল এই যে এটা এক্স বাই এ ওয়াই বাই বি জেড বাই সি সমান কে আমরা ধরে নেব। তাহলে এক্স বাই এ সমান সমান কে, ওয়াই বাই বি সমান সমান কে, জেড বাই সি সমান কে। তাহলে এখানে এক্স সমান সমান এ দিয়ে কে গুণ করতে হবে একে, তাহলে ওয়াই সমান সমান বি দিয়ে কে বি কে, আর হচ্ছে জেড সমান সি গুণন কে সি কে। তাহলে এখানে আমরা প্রথমে এই পার্টটা নেব। প্রথমে যেটা যে বিষয়গুলো প্রমাণ করতে বলছে প্রথমে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বি সি এই পার্টগুলো নিব। তাহলে এই পার্টটা নিয়ে দেখো এখানে মান বসায় দিবে। এক্সের জায়গায় মান বসাবে, এক্সের জায়গায় কত এ কে তার হোল স্কোয়ার, আর হচ্ছে ওয়াইয়ের জায়গায় মান বসাবে বি কে, আর জেডের জায়গায় সি কে, আর নিচের পার্টটা একই থাকছে, এদিকে সব একই থাকবে। তাহলে এ স্কোয়ার কে এ কে তার হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার কে স্কোয়ার, আর এখানে বি গুণন সি বি সি কে গুণন কে কে স্কোয়ার। এখানে হচ্ছে কে স্কোয়ার কমনের উপর থেকে কে স্কোয়ার কিছু কমন নেবে, তাহলে বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি সি। এবার দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দুটো একই আছে উপর নিচে, তাহলে এটার সঙ্গে এটা কাটা যাবে। তাহলে কী থাকলো এখানে শুধু কে স্কোয়ার থাকলো। তাহলে আমরা কী পেয়ে গেলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই স্কোয়ার মাইনাস বি সির মান হচ্ছে কে স্কোয়ার। এবার পরের বারটা দেখবো। দেখো পরের বারটা ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ সমান সমান এখানে ওয়াইয়ের মান হচ্ছে বি কে তার হোল স্কোয়ার, তারপরে হচ্ছে জেডের মান সি কে, এক্সের মান এ কে, বি স্কোয়ার মাইনাস সি এ। তাহলে হচ্ছে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস হচ্ছে সি এ কে গুণন কে কে স্কোয়ার বি স্কোয়ার সি এ। তাহলে হচ্ছে এখান থেকে কে স্কোয়ার কমন নেবো, তাহলে বি স্কোয়ার সি এ। এবার এখানে দেখো বি স্কোয়ার সি এ একই আছে উপর নিচে, তাহলে এটার সঙ্গে এটা কাটা গেল। এখানেও ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ সমান সমান কে স্কোয়ার। এটাও কে স্কোয়ার আসলো। পরে আরেকটা পার্ট দেখি ওটাও কে স্কোয়ার আসে কিনা। পরের পার্টটা জেড স্কোয়ার মাইনাস পরের পার্টটা কি জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এ বি। জেডের মান সি কে আর এক্সের মান হচ্ছে এ কে, ওয়াইয়ের মান বি কে বাই ওটা একই থাকছে। তাহলে এখানে সি স্কোয়ার কে স্কোয়ার এ গুণন বি এ বি কে গুণন কে কে স্কোয়ার। তাহলে এখানে কে স্কোয়ার কমন নেব সি স্কোয়ার মাইনাস এ বি, তাহলে সি স্কোয়ার মাইনাস এ বি। তাহলে এখানে দেখো সি স্কোয়ার মাইনাস এ বি সি স্কোয়ার মাইনাস এ বি উপর নিচে কাটা গেলো, তাহলে কে স্কোয়ার থাকলো। তাহলে এখানে দেখো সবগুলোর মানে হচ্ছে কে স্কোয়ার। তাহলে এখান থেকে কী লিখবো, যেটা ছিল তাহলে সেটা প্রমাণ করতে বলছে সেটা তাহলে প্রমাণ হয়ে গেল। এবার 9-এর 1 9-এর 1 এই অঙ্কটা মাঝে মাঝে পরীক্ষা দেয় আর কি। 3x প্লাস 4y বাই 3u 3u প্লাস 4b সমান সমান 3x মাইনাস 4y বাই 3u মাইনাস 4b হলে পরে দেখাতে বলছে x বাই y সমান সমান u বাই v। অঙ্কটা একদম সরাসরি মানে বজ্রগুণ করে দেবে। 3x প্লাস 4y বাই হচ্ছে এখানে 3u মাইনাস এই যে কোনাকুনি গুণ, এই যে কোনাকুনি গুণ 3u মাইনাস 4b এদিকে গুণ হবে 3x মাইনাস 4y, তাহলে 3u মানে প্লাস 4b। এবার গুণ করবে 3x গুণন 3u 3 3 9 xu 3 গুণন 4 গত 3 4 12 x গুণন b xb মানে প্লাসে পাশে প্লাস 4 গুণন 3 3 4 12 y গুণন u yu মানে প্লাসে মাইনাসে মাইনাস y গুণন v yb
এখানে সমান সমান 3 গুণন 3 3 9 x গুণন u x u প্লাসে বসে প্লাস 3 গুণন 4 12 x v তারপরে হচ্ছে মানে মাইনাসে প্লাসে মাইনাস 4 গুণন 3 কত 12 y গুণন u y u মাইনাসে প্লাসে মাইনাস 4 গুণন 4 16 y গুণন b y b এবার x ইউ 9x x ইউটা এখানে তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে 9x ইউটা এই যে এইদিকে সমান সমানের ডান দিকে আছে মানে বাদিকে নিয়ে আসা হয় যেটা এটাকে বাদিকে নিয়ে আসা হয়ে গেল তারপরে হচ্ছে মাইনাস 12x বিটা এদিকে আছে তাহলে আর একটা হচ্ছে মানে প্লাস 12 বিটা 12x বিটা এদিকে ছিল এটা এদিকে নিয়ে আসা মাইনাস দিয়ে আর তারপরে মানে 12 yu মানে 12 এই যে 12 এটা এখানে লেখো 12 yu আর এখানে যে মাইনাস 12 yuটা সমান সমান ডান দিকে নিয়ে আসো মানে বাঁ দিকে নিয়ে আসো এটা ছিল মাইনাস এদিকে হয়ে যাবে মানে প্লাস 12 yu এবার এই যে মাইনাস 16 y ভিটা এখানে লেখো আর এখানে মানে মাইনাস 16 y v এটা ছিল ডান দিকে এটা আসবে মানে বাঁ দিকে অর্থাৎ একই দিকে সব নিয়ে আসতেছি ডান দিকে শূন্য রেখে দিচ্ছি এবার দেখো মানে প্লাস 9x ইউ আর মাইনাস 9x ইউ কাটা গেল আর এখানে দেখো 12x ইউ মাইনাস 12x ইউ আর মাইনাস 12x ইউ 12 24x ইউ আর এখানে প্লাস 12 yu আর প্লাস 12 24y ইউ আর এখানে 16 yb মাইনাস 16 yb মানে প্লাস 16 yb কাটা গেল এবার 12x বিটা এখানে সমান সমান এখানে হচ্ছে 24y ইউ এটা হচ্ছে মাইনাস হয়ে গেল তাহলে হচ্ছে এই মাইনাসে মাইনাসে কাটলাম তাহলে হচ্ছে দুটাকে আমি 24 দিয়ে ভাগ করব বা 24টা 6 নেব তাহলে xb সমান সমান yu তাহলে এখানে x এর নিচে y নেব ইউ এর নিচে b নেব তাহলে এটা প্রমাণ করতে বলছে প্রমাণ হয়ে গেল 2 নম্বর অঙ্কটা 9-এর 2 দেখো 9-এর 2টা এরকম আছে a প্লাস b প্লাস c ইজ টু a প্লাস b মাইনাস c মাইনাস d সমান সমান a মাইনাস b প্লাস c মাইনাস d ইজ টু a মাইনাস b মাইনাস c প্লাস d হলে পরে প্রমাণ করতে হচ্ছে a ইজ টু b সমান সমান c ইজ টু d এখানে আমরা জানি অনুপাত মানে ভাগ তো সেজন্য বাই করে দিচ্ছি যে a প্লাস b প্লাস c বাই হচ্ছে a প্লাস b মাইনাস c মাইনাস d সমান সমান a মাইনাস b প্লাস c মাইনাস d বাই a মাইনাস b মাইনাস c প্লাস d এখানে উভয় পক্ষে 1 যোগ করে দাও প্লাস 1 যোগ করে দিচ্ছি তাহলে এখানে 1 যোগ করে দিলে এবার কি মানে লসাগু করবে এখানে চাইটা 1 ধরে a প্লাস b মাইনাস c প্লাস d এখানে হচ্ছে 1 দিয়ে আবার এদিকে কী করতে হবে গুণ করতে হবে a প্লাস b প্লাস c প্লাস d এই পর্যন্ত এবার তারপরে এখানে এই যে এটাই আবার উপরে লিখতে হবে a প্লাস b মাইনাস c মাইনাস d ঠিক আছে কীভাবে ডান দিকে নিচে কি থাকছে a মাইনাস b মাইনাস c প্লাস d উপরে এটা থাকছে a মাইনাস b প্লাস c মাইনাস d আর এই 1 দিয়ে গুণ করতে হবে এখানে a মাইনাস b প্লাস c মাইনাস d এবার এখানে একটু হিসাব করতে হবে দেখো এই প্লাস d আর মাইনাস d কাটা গেল আর মাইনাস c আর মানে প্লাস c কাটা গেল আর এখানে মাইনাস মানে প্লাস c আর এখানে
হচ্ছে এখানে একটু মানে ভুল হয়েছে একটু এখানে, এই যে এ মানে মাইনাস বি এ মাইনাস বি মানে প্লাস সি মাইনাস ডি, এখানে এ মাইনাস বি, এটা হচ্ছে মাইনাস সি হবে, যেটা এটা মাইনাস সি মাইনাস ডি হবে। তো তাহলে হচ্ছে এই মাইনাস সি প্লাস সি কাটা গেল, আর এখানে প্লাস ডি হবে এখানে, অর্থাৎ এই মানে প্লাস ডি মাইনাস ডি গেলো কাটাকাটি। আমি আবার বলছি, দেখো এটা তো হইলই, আর এই পার্টটা হচ্ছে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি বাই হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি প্লাস 1 করা হয়েছে। তো তাহলে এখানে এই 1 দিয়ে এটাকে গুণ করতে হবে, আর এটা তো এইটা থাকবে, তাহলে উপরে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি আর 1 দিয়ে গুণ করলে উপরে এইটাই থাকবে, তাহলে এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। তাহলে এখানে মানে প্লাস সির সঙ্গে মাইনাস সি কাটলাম, মাইনাস ডির সঙ্গে প্লাস ডি কাটলাম, তাহলে কি থাকলো এখানে একটা এ আর একটা এ 2a, আর একটা বি আর একটা বি আর 2b। এখানেও তাই, একটা এ আর একটা এ, দুইটা এ, একটা বি আর একটা বি, দুইটা বি, অর্থাৎ 2a প্লাস 2b আর এখানে 2a মাইনাস 2b। এই যে তো এবার উপর থেকে হচ্ছে 2a প্লাস 2b বাই যেটা, আর 2a মাইনাস 2b বাই যেটা, এখান থেকে দেখো 2 2 আছে, সব জায়গায় উপরে 2 আছে, তাহলে একটা 2 হচ্ছে উপর থেকে মানে সরিয়ে দিলাম, বা হচ্ছে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কি থাকলো এখানে a প্লাস বি বাই যেটা, আর এখানে a মাইনাস বি বাই এটা। এবার কী করবো, মানে বজ্র গুণ করতেছি, এদিকে গুণ এদিকে গুণ, কোনাগুনি গুণ, অর্থাৎ a প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস সি প্লাস ডি, তারপর এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি। তো তাহলে এ গুণন এ স্কোয়ার, এ গুণন বি এ বি মানে প্লাস হচ্ছে মাইনাস, এ গুণন সি এ সি, এ গুণন ডি এ ডি মানে প্লাস এ প্লাস বি গুণন এ বি এ, বি গুণন বি বি স্কোয়ার মানে প্লাস মাইনাসে মাইনাস। তো এবার প্লাস সেভেন আছে মাইনাস বি গুণন সি বিসি, বি গুণন ডি বিডি মানে প্লাস আছে প্লাস বি বিডি। এবার এ গুণন এ স্কোয়ার, এ গুণন বি এ বি মানে প্লাসে বসে প্লাস এ গুণন সি এ সি মানে প্লাস এ মাইনাস এ গুণন ডি এ ডি। এবার মাইনাস বি গুণন এ মানে প্লাস এ মাইনাস বি গুণন এ মাইনাস বি এ, মাইনাস এ প্লাস এ মাইনাস বি গুণন বি বি স্কোয়ার, মাইনাস এ প্লাস বি গুণন সি বি সি, মাইনাস এ প্লাস বি গুণন ডি বিডি। এবার দেখো এই যে সমান সমান, এই সমান সমানের দুই পক্ষে একই থাকলে কিন্তু কাটাকাটি যায়। তাহলে সমান সমানের বাঁ দিকে স্কোয়ার আছে, সমান সমানের ডান দিকে স্কোয়ার আছে, কাটা গেল। তো এদিকে সমান সমান এই পাশেই মাইনাস এ বি আর প্লাস বি এ, এটার সঙ্গে এটা কাটা গেল। আর হচ্ছে মাইনাস কত এসির সঙ্গে এইদিকে সমান সমানের ডান দিকে একই আছে মাইনাস এসি, এটার সঙ্গে এটা কাটা গেল। তারপরে একটু এদিকে দেখি, এখানে দেখো সমান সমানের বাম দিকে আছে প্লাস বিডি, সমান ডান দিকে আছে প্লাস বিডি, একই থাকছে, গেল কাটা গেল। তো তাহলে এখানে প্লাস এ বি আর মাইনাস বি এ কাটা গেল। তাহলে এবার যা থাকলো লিখে দিচ্ছি, তাহলে এই যে এডিটা লিখলে এখানে, আর মাইনাস এই একটা এডি, আর এখানে আরেকটা এডি আছে মাইনাস এডিটা এদিকে নিয়ে আসলাম সমান সমানের বাম দিকে প্লাস এডি করে, তাহলে এডি আর আরেকটা এডি। আর এখানে বিসি তো একটা আছে এখানে বিসি, আর সমান সমানের মানে বাঁ দিকে একটা বিসি ছিল, ওটা সমান সমানের ডান দিকে নিয়ে যাওয়া হয়েছে।
আর একটা বিসি, তাহলে হচ্ছে এডি আর একটা এডি, দুইটা এডি, তাহলে বিসি আর বিসি 2BC, তাহলে হচ্ছে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এডি সমান সমান বিসি, তাহলে হচ্ছে এ বাই বি করলাম, তাহলে সি বাই ডি করলাম, তাহলে এখান থেকে এ বাই বি মানে এস টু বি, আর এখান থেকে সি বাই ডি মানে সি এস টু ডি। এটাই হয়ে গেল, প্রুফ হয়ে গেল। এবার নম্বর 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক অনেকবার পরীক্ষাতে দেওয়া হয়েছে, খুব ভালো অঙ্ক। দেখো এ স্কোয়ার বাই বি প্লাস সি, বি স্কোয়ার বাই সি প্লাস এ, সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান 1 হলে দেখাতে বলছে, এই সমীকরণ দেখাতে বলছে। তাহলে যেটা ছিল এটা দিয়ে আগে অঙ্কটা শুরু করবে। তাহলে এ স্কোয়ার বাই বি প্লাস সি, বি স্কোয়ার বাই সি প্লাস এ, সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান 1, তার মানে এটার মানে 1, এটার মানে 1, এটার মানে 1। তাহলে এ স্কোয়ার সমান সমান বি প্লাস সি, বি স্কোয়ার সমান সি প্লাস এ, সি স্কোয়ার সমান সমান এ প্লাস বি। তাহলে এবার এখানে দেখো এলএইচএসে যেটা আছে কি 1/1 প্লাস এ, 1/1 প্লাস বি, 1/1 প্লাস সি। তাহলে এখানে উপর নিচে 1 এ দিয়ে গুণ করে দেবে, 1 গুণন এ, তাহলে এ গুণন এ দিয়ে এখানে আপাতত এইখানে একটা এ রাখছি আর কি, গুণটা করে নিয়ে পরে করব। এবার এখানে ঠিক একইভাবে একটা বি গুণন 1b, এবার নিচে একটা সামনে একটা কি লিখছি, বি লিখছি, একইভাবে সি, আর এখানে সি রাখছি। এবার গুণটা করছি, দেখো এখানে এ গুণন 1 এ গুণন এ স্কোয়ার, বি গুণন 1b, বি গুণন বি স্কোয়ার, সি গুণন 1c, সি গুণন সি স্কোয়ার। তাহলে এখানে এই যে এ স্কোয়ার জায়গায় মান বসাবে, স্কোয়ার জায়গায় বি প্লাস সি বসাবে, আর বি স্কোয়ার জায়গায় মান বসাবে সি প্লাস এ, আর সি স্কোয়ার জায়গায় মান বসাবে সি স্কোয়ার এ প্লাস বি। তাহলে দেখো সবগুলা এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে লসাগু। উপরে তাহলে নিচে একই থাকলে উপরেগুলো সবগুলো যোগ করে দিতে হবে, যে এ প্লাস বি প্লাস সি, তাহলে নিচের উপরে একই আছে, হর এবং লব, তাহলে কাটাকাটি গিয়ে তাহলে এটার সঙ্গে এটা কাটাকাটি গেলে 1 থাকে, তাহলে একটাই প্রমাণ করতে বলছে, তাহলে প্রুফ হয়ে গেল। নাম্বার 10-এর 2 নম্বর অঙ্কটা, এক্স স্কোয়ার ইজ টু বি ওয়াই প্লাস সি জেড সমান সমান ওয়াই স্কোয়ার ইজ টু সি জেড প্লাস এ এক্স সমান সমান জেড স্কোয়ার ইজ টু এ এক্স প্লাস বি ওয়াই সমান সমান 1 হলে পরে দেখাতে বলছে এ প্লাস এক্স প্লাস বি ওয়াই বি বাই বি প্লাস ওয়াই সি বাই সি প্লাস জেড সমান সমান 1, এটা প্রমাণ করতে বলছে। ওই আগের অঙ্কের মতোই অঙ্কটা করতে হবে। এখানে অনুপাত আছে, অনুপাতটাকে বাই করে নেবে, অনুপাতটাকে বাই করে নিয়ে অঙ্কটা করবে। এক্স স্কোয়ার বাই বি ওয়াই প্লাস সি জেড, ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স, আর জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বি ওয়াই সমান 1। তাহলে এটার মানে 1, এটার মানে 1, এটার মানে 1 লিখলে তাহলে এখান থেকে এক্স স্কোয়ার মান কত আসলো, বি ওয়াই প্লাস সি জেড, ওয়াই স্কোয়ার মান সি জেড প্লাস এ এক্স, আর হচ্ছে জেড স্কোয়ার মান এ এক্স প্লাস বি ওয়াই এগুলো। তাহলে এখানে এল এস স্টেপে লিখবে এ বাই এ প্লাস এক্স, বি বাই বি প্লাস ওয়াই, সি বাই সি প্লাস জেড। তাহলে এখানে একটা এক্স দিয়ে গুণ করবে, এখানে একটা এক্স, নিচে একটা এক্স, এখানে একটা ওয়াই, এখানে একটা ওয়াই, এখানে একটা জেড, এখানে একটা জেড। তাহলে নিচে এবার গুণ করবে এ গুণন এক্স গুণন এ এক্স এ বা এ এক্স, এক্স গুণন এক্স এক্স স্কোয়ার, ওয়াই গুণন বি ওয়াই বি, ওয়াই গুণন ওয়াই ওয়াই স্কোয়ার, জেড গুণন সি সি জেড, জেড গুণন এক্স জেড স্কোয়ার। তো তাহলে এখানে এক্স স্কোয়ারের জায়গায় মান বসাবো বি ওয়াই প্লাস সি জেড, আর হচ্ছে ওয়াই স্কোয়ার জায়গায় মান বসাবো সি জেড প্লাস এ এক্স, তারপরে জেড স্কোয়ার জায়গায় মান বসাবো কত এ এক্স প্লাস বি ওয়াই। তাহলে এখানে দেখো নিচে সবগুলো সমান একই আছে, তাহলে এগুলোই হবে লসাগু। তাহলে উপরেগুলো যোগ করে দেবো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, তাহলে একই থাকার জন্য এটার সঙ্গে এটা কাটাকাটি গিয়ে 1 হবে। তাহলে এর এস এস সমান সমান আর এস এস, প্রুফ হয়ে গেলো। আর 11 অঙ্কগুলো এর পরের ভিডিওতে
দেব। তোমরা আমার চ্যানেলের পাশে থাকো। ধন্যবাদ সবাইকে, গুড নাইট সবাইকে। আমার চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবে। ধন্যবাদ সবাইকে।